অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া বেশিরভাগ ব্যাংকগুলো এখন কিন্তু ধুঁকতে ধুঁকতে চলছে। তবে এর মধ্যেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কিন্তু একটু হলেও সামলে নিয়েছে এবং তারা কিন্তু কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কিছু কিছু যেই ব্যাংকগুলো ধুঁকতে ধুঁকতে বা ঝুঁকতে ঝুঁকতে চলছে, এর মধ্যে অধিকাংশ গ্রাহকের চাহিদা অনুপাতে অর্থ দিতে পারছে না, যার কারণে এই ব্যাংকগুলোর গ্রাহকরা কিন্তু এই ব্যাংকগুলোর বিভিন্ন শাখার বাইরে তালা এঁটে দিচ্ছে। তো এই যে ঝুঁকতে ঝুঁকতে বা ধুঁকতে ধুঁকতে যে ব্যাংকগুলো চলছে, এগুলা কতদিনই বা চলবে? এটা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের যিনি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি, তো এই ব্যাংকগুলো কিন্তু যেইভাবে ধুঁকতে ধুঁকতে চলতেছে এভাবেই কিন্তু চলবে। এক্ষেত্রে গ্রাহকদের এই বিষয়টা কিন্তু একটু মেনে নিতে হবে। তাছাড়াও ইতিমধ্যে 4টি আন্তর্জাতিক তদন্ত সংস্থার সঙ্গে কিন্তু বাংলাদেশ ব্যাংক চুক্তি স্থাপন করেছে। আর এই যে শোনা যাচ্ছে 8 থেকে 9টা বা 7টার মতো দুর্বল ব্যাংক, এই ব্যাংকগুলোতে এই 4টা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু তদন্ত চালাবে। তদন্ত চালিয়ে এর মধ্যে থেকে আসলে টাকাগুলো কার কার মাধ্যমে বের হয়ে গেছে, এই ব্যাংকগুলোর যারা ব্যবস্থা পরিচালক ছিল তারা দায়ী ছিল কিনা, প্লাস যেই ব্রাঞ্চ বা শাখার মাধ্যমে বের হয়ে গেছে তাদেরও যদি অভিযুক্ততা খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু জানুয়ারির শেষের দিকে প্রথম ধাপের তদন্তের কাজ শেষ হওয়ার পরবর্তীতে এই ব্যাংকগুলোর কতটুকু ক্ষতি হয়েছে এগুলো কিন্তু জানা যাবে। তার সঙ্গে সঙ্গে যারা এগুলোতে যুক্ত ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশ ব্যাংক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যতটুকু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর জানিয়েছেন, সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে যে তারল্য সংকট চলমান, অনেক গ্রাহক গিয়ে চাহিদা অনুপাতে অর্থ পাচ্ছে না, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক কি পদক্ষেপ নিচ্ছে। তো তিনি জানিয়েছিলেন যে এই ব্যাংকগুলো বর্তমানে যেইভাবে চলতেছে সেভাবেই চলবে। তো এইটাই ছিল এখন বর্তমানে দেশের যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, দুর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে নতুন করে আরও 3টা ব্যাংক কিন্তু প্রায় 450 কোটি টাকার অর্থ সহায়তা পেয়েছে। এক্সিম ব্যাংক রয়েছে, তারপর ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো প্রায় 17টি ব্যাংক, যে ব্যাংকগুলোকে কিন্তু তারল্য সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক অনুরোধ জানাচ্ছে যে আপনারা 17টি ব্যাংকে অতিরিক্ত তারল্য আছে, তো আপনার দুর্বল ব্যাংকে বাঁচাতে এগিয়ে আসুন, তারল্য সহায়তা দিন। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টও কিন্তু প্রকাশ হয়ে গেছে, যার সোর্স কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সো কোনো ব্যাংকে কিন্তু বন্ধ হচ্ছে না। আসলে ব্যাংকগুলো থেকে যারা টাকা বের করে নিয়ে গেছে, এগুলো তদন্ত করে অ্যাকুরেট কত টাকা বের করে নিয়েছে ক্ষতিগুলো নিরূপণ করার জন্য কিন্তু আন্তর্জাতিক 4টা সংস্থার সঙ্গে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে চুক্তি স্থাপন করেছে। সো সময় লাগবে, সময় নিয়েই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে ইসলামিক ব্যাংকের কিন্তু বলতে পারেন গ্রাহকরাও অনেকটা ভালো, যার কারণে এই ব্যাংকটির প্রতি আস্থা রেখে গ্রাহকরা কিন্তু টাকা ডিপোজিট করতেছে, প্রয়োজনে আবার টাকা উত্তোলন করতেছে। এই ব্যাংকের কিন্তু প্রায় 10,000 কোটি টাকার শেয়ার আবার বাজারে নতুন করে ছাড়া হবে, যার মধ্যে 10,000 কোটি টাকার আরও শেয়ার কিন্তু বিদেশি যেই সকল ইনভেস্টর ছিল তাদের হাতে কিন্তু তুলে দেওয়ার জন্য প্রক্রিয়াও ইতিমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে নতুন চেয়ারম্যান রয়েছে, নতুন বোর্ড গঠন করা হয়েছে, সেখান থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আর যেই ব্যাংকগুলো অনিয়ম সংকটের কারণে এই রকম পরিস্থিতি আজকে, এই ব্যাংকগুলো কিন্তু ছোট বাচ্চা নয় যে তাদের অর্থ দরকার হলে তাদের হাতে ললিপপ তুলে দিবে। এই কথাটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। তবে তিনি আরও জানিয়েছেন যে এই যে ব্যাংকগুলো রয়েছে যেগুলো হয়তো বা ঝুঁকিপূর্ণ, দুর্বল, এগুলোর অর্থ তুলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট নিরীক্ষা শেষে তার পরবর্তীতে অর্থ সহায়তা দিবে।